হ্যালো, কি অবস্থা সবার? এটা ছিল ৯ রোজার ইফতারের ভিডিও। এখানে আমি ভাবলাম তাওয়া কাবাব করি। সো ওইভাবে আসলে কিছু পেঁয়াজ দিয়েছিলাম আর রসুন ছিল আর রং-বেরঙের যত প্রকার ক্যাপসিকাম ছিল আমার ঘরে। সো এটাই জাস্ট খালি দিয়ে দিয়েছি ব্লেন্ডারে। সুন্দর করে ব্লেন্ড করে এখানে যেই আরও মনে হয় আমি হ্যাঁ ১ পিস মতো আমি এখানে ব্রেডও অ্যাড করেছিলাম ফর বাইন্ডিংয়ের জন্য। আর এই তো, আর সাথে তো কিমা তো ছিলই। সব কিছু ভালো করে ব্লেন্ড করার পরে দেন আমি এখানে আর কি একে একে সব কিছু যা যা দেয়া হয়নি সেগুলো দিচ্ছিলাম, যেমন লবণ, আর ছিল গোলমরিচের গুঁড়ো, আর জিঞ্জারটা যেহেতু আমি ওইভাবে ইউজ করি না, জিঞ্জারের ড্রাই যেটা ছিল ডাস্টটা সেটা ইউজ করেছি। এই তো, আর একটুখানি কাবাব মশলা দিয়েছিলাম। এই দেন ভালো করে মেখে আমি এটাকে আসলে প্রিপেয়ার করব। এই ছিল। আর এইদিকে বেবি তো কান্না করছিল, ফিডিং চেয়ারেও থাকছে না, কোনোভাবে কোনো কিছু করছে না। পরে ওকে ম্যাট দিয়ে ওকে মানে খেলনা দিয়ে ওকে রেখে দেন আমি কাবাবগুলো প্রিপেয়ার করছিলাম। জাস্ট কিছুই না, তা আপনার এখানে আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে এগুলো জাস্ট আমি আমার মতো শেপ করে দিয়েছিলাম। পরে দেখছি দেরি হয়ে যাচ্ছে, এত ঢং করলে আসলে হবে না। যে বাদবাকিটুকু ছিল ওই বাদবাকিটুকু আমি পুরো একদম কিমা কিমা মতো করে ভাজি করে ফেলেছি। ওটাও টেস্টি, ওই সেম টেস্টি আসে। সো আর কোনো শেপ করিনি। কিছু শেপের ছিল আর বাদবাকিটা ছিল না শেপের। তো এই তো, ও কিছুক্ষণ খেলছিল, কিছুক্ষণ ফিডিং চেয়ারে ছিল, কিছুক্ষণ ম্যাটের উপরে ছিল, এভাবেই ও ছিল। এখন কাবাব দিয়ে খাওয়ার জন্য রুটি প্রিপেয়ার করছিলাম। তো রুটি প্রিপেয়ার করতে এসে শাশুড়ির ছেলে বলল যে রুটি করবে। আমি বললাম তাহলে কি তুমি পরোটা খাবে? হ্যাঁ, তুমি যেটা খাবা সেটাই। তো পরোটা বানানো দেখে তখন সে বলছে যে পরোটাই যেহেতু বানাচ্ছ আমার জন্য একটা তাহলে চিনি পরোটা বানাও। তো কী আর করার, শাশুড়ির ছেলের আবদার তো রাখতেই হবে। সো দ্যাট ওর জন্য একটা চিনি পরোটা করলাম। আর বাদবাকি সব পরোটা করেছে, আমার জন্য রুটি করেছি, আর আমার ছেলের জন্যও একটা পরোটা বানিয়েছি। এই তো সব কমপ্লিট করলাম আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে দেন হটপটে রেখে চিন্তা করলাম যে তাহলে জুসটা করে ফেলি, কারণ সময় ছিল বেশ ভালোই হাতে তখনও। তো পেঁপে ছিল, তো পেঁপেটা দিয়েই জুস করে ফেললাম। কারণ ফ্রুটস ওইভাবে আলাদাভাবে আমরা বলতে আমি খাই, দেখা যায় যে ও খেতে চায় না। তো জুসটা করে ফেললাম তখন। জুসটা করলেই তো আসলে আমাদের মোটামুটি প্রিপেয়ার হয়ে যাচ্ছে সব কিছু। আর কিছু আজকে আসলে করার আমাদের ছিল না ইন্টেনশন। সো এই তো সিম্পলের মধ্যে আর কি গর্জিয়াস ছিল ইফতার, এবং আমরা মোটেও এক্সপেক্ট করি নাই এত মজা হবে। আসলেই অনেক মজা ছিল। আর কাবাবটা মেইনলি ক্যাপসিকাম এবং গোলমরিচের জন্যই অনেক মজা হয়েছিল, সেটা আমরা খাবার পরে বুঝতে পেরেছি। আর এই তো বেবিকে এইদিকে ফিডিং চেয়ারে দিয়ে দিয়েছি, ও তরমুজ দিয়ে পরোটা খাচ্ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের নবম রোজা গেল, খুব ভালো মতোই গেল। সো বাই বাই।